আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব তথ্য, ইম্পর্টেন্ট তথ্য আছে, সেই সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি কাটবেন না এবং স্কিপ করবেন না। স্কিপ না করে আপনারা পুরোটি ভালোভাবে দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত, এবং যে নোটিফিকেশন আইকনটি আছে সেটি কিন্তু আপনারা অবশ্যই ক্লিক করবেন। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপডেট যে নিউজগুলো হয়ে থাকে বা আপডেট যে সার্কুলারগুলো হয়ে থাকে, ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তো আমি চলে যাব মূল ভিডিওতে। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি অবশ্য 22/5/2022 খ্রিস্টাব্দে এটি পাবলিশ হয়েছে। তো আমরা দেখব যে এখানে কী কী দেওয়া আছে, ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, তো সেগুলো আমরা আজকে দেখব। তো চলুন দেখি। দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নং দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে। স্মারক নং এখানে সব কিছু দেওয়া আছে, স্মারক এবং তারিখগুলো। তো এখানে আপনারা একটু দেখে নেবেন। এবং মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নত শর্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। তার মানে আপনাদেরকে অবশ্যই অনলাইনে করতে হবে আবেদনটি। তো আবেদন কবে করবেন এবং শেষ কবে সেটিও আমরা জানবো। তো আগে আমরা দেখব যে পদের নাম, পদের সংখ্যা এবং কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, সেই সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা যে দেখে আসি যে পদ কী কী দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রমিক নং 1-এ দেওয়া আছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা কিন্তু একটি, এবং এখানে আপনাদের কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এবং আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি শব্দ থাকতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হতে হবে। তো এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 5টি যে পদ আছে, সেই পদে যে সকল প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেটা এখানে আপনার দেওয়া আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে জেলা কোঠা পূর্ণ থাকায় মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নটর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এই সব কিন্তু জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া কিন্তু আপনারা অবশ্যই যে সকল জেলা আছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব যে এখানে আমি কিন্তু এরপরে আর 5 পর্যন্ত যে পদ, এই পদের জন্য আমি আর কিন্তু আর বলছি না এখানে যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো এটা আমি বলে দিয়েছি প্রথমে। তো এরপরে আমরা দেখব যে উচ্চমান সহকারে। এখানে কিন্তু উচ্চমান সহকারে এখানে 23টি পদ দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটারে চালানো দক্ষতা থাকতে হবে, এবং ইমেল চালানো বা ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা থাকতে হবে, এবং এরপরে আপনাদের কম্পিউটার মুদ্রা গতি প্রতি মিনিট এবং কিন্তু বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর আপনাদের কিন্তু এখানে দেওয়া আছে 3 নম্বর যে পদটি ওয়্যারলেস অপারেটর। এখানে কিন্তু আপনার 60টি পদ, এবং এখানে আপনাদের সরকার অনুমোদিত TNT ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন 14 নম্বর যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু আপনাদের 115টি আপনাদের কিন্তু অবশ্যই এখানে পদ দেওয়া আছে। এখানে কিন্তু আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট থাকলেই চলবে। এরপর আপনাদের কিন্তু এখানে অবশ্যই কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে, এবং একই রকম দেওয়া আছে যেটি আমরা দেখলাম 2 নম্বর পদে। তো এখানে কিন্তু সেম দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন।
তো এরপরে দেখা হচ্ছে যে গাড়ি চালক, এখানে কিন্তু আপনাদের 4টি পদ সংখ্যা এবং এখানে হচ্ছে 8ম শ্রেণী বা জিএসসি পাস হলে চলবে এবং বৈধ যে ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী এটি থাকতে হবে এবং আপনাদের যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক দেওয়া আছে 12টি পদ এবং এখানে কিন্তু আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই চলবে। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 6 আর 7-এ যে আপনাদের জেলাগণ প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, সেটি আমি এখন বলবো। সেটি হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙামাটি, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, এই সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে নিরাপত্তা প্রহরী কিন্তু 11টি, এখানে কিন্তু আপনার 8ম শ্রেণী পাস হলেই চলবে। এরপর আমরা দেখবো যে এখানে কিন্তু 18 থেকে 30 বয়স যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দেওয়া আছে বয়স চিঠি দেওয়া আছে এবং মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তারা কিন্তু অবশ্যই 32 পর্যন্ত আপনাদের বয়স সীমা। এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু 40 বছর শিথিলযোগ্য। তো এরপরে আমরা দেখব যে এখানে আপনাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 25/5/2022 থেকে শুরু এবং শেষ কিন্তু আপনাদের 24/6 আপনাদের 2022 তারিখে কিন্তু শেষ। এর মধ্যেই কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদনটি করতে হবে। তো এরপরে আমরা দেখব যে আসলে আবেদন ফি কত। তো আবেদন ফি যেটা আছে সেটার ব্যাপারে হচ্ছে আমি যখন যদি বলি তাহলে আপনাদের কিন্তু আবেদন করার ফিটা হচ্ছে আপনাদের কিন্তু 1 থেকে 5 নাম্বার জন্য 100 টাকা। এই জন্য কিন্তু আপনাদের সার্ভিস চার্জও আছে, এই জন্য আপনাদের 12 টাকা আবার অ্যাড করতে হবে। তো এর জন্য 112 টাকা মোট এবং আপনাদের 6 থেকে 7 পর্যন্ত যেটা আছে সেটার জন্য আপনাদের দেওয়া আছে 50 টাকা এবং সার্ভিস চার্জ যেটা আছে সেটা হচ্ছে 6 টাকা, মোট হচ্ছে আপনাদের কিন্তু 56 টাকা। 72 ঘন্টার মধ্যে কিন্তু এটা আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে আবেদন ফিটি। তো আপনারা আবার কীভাবে এটি করবেন সেটিও কিন্তু অবশ্যই আমার একটা ভিডিও অবশ্যই পাবেন, আমার আবেদন কীভাবে ফর্ম পূরণ করবেন এবং কীভাবে পাবেন সেটিও কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলি যেগুলো আপডেট হয় সেগুলোও পেয়ে যাবেন, যে সার্কুলারগুলো আসে সেগুলো পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যেসব ইম্পর্টেন্ট তথ্য আছে সে সবগুলো আমি বলে দিলাম। তো আরও যেসব ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু দেখে নিতে হবে, কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে জাস্ট দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য একটু বেশি উপকার হয়। আর আমি যেসব বলার মতো সেগুলো আমি একটু আপনাদেরকে বলে দিলাম। আমি বললে কিন্তু অবশ্যই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। তো আপনারা একটু জাস্ট দেখে নেবেন যে আর যেগুলো ইম্পর্ট্যান্ট যে কথাগুলো আছে কাগজপত্রের জন্য সেগুলো একটু দেখে নেবেন। অবশ্যই টেলিটকের মাধ্যমে আপনারা সিমের মাধ্যমে আপনাদের কিন্তু 72 ঘন্টার মধ্যে চার্জ যেটি আছে সেটি কিন্তু আপনাদের পে করতে হবে, চার্জ আবেদন ফিটি। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এখনও নতুন আছেন এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।